নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন, 14ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা 10-এর মতন বাজে। আর আমি বসেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম একে নিয়ে। এটা হচ্ছে আমার টেডির, যেদিন টেডি ডে ছিল সেদিনকার গিফট। সেদিনকার পাইনি, তারপরের দিন পেয়েছি। তো যাই হোক, তো আজকে ভ্যালেন্টাইন ডে, তো বাইরে তো আমি কিছু খেতে পারছি না এখন। তো আর ও বাইরে থেকে কেকও আনবে না মনে হচ্ছে, কারণ খাবো না বাইরের কেকটা। তো ভাবছি বাড়িতেই জিনিসপত্র, সমস্ত জিনিস রয়েছে, তো বাড়িতে একটা ফ্রুট কেক বানাবো। তো ময়দা তো বাড়িতে নেই, সমস্ত জিনিস আছে, তো ময়দা ছাড়া আটা দিয়ে হচ্ছে কেকটি বানাবো। তো এখন আমার তো কাজ রয়েছেই বাড়িতে, অনেক কাজ, এখনও স্নান হয়নি। আমি ওকে অফিসে পাঠিয়ে 1 ঘন্টার মতন রেস্ট নিচ্ছিলাম। তা হঠাৎ মনে পড়লো যে গেলবার তো ভ্যালেন্টাইন ডেতে অনেক কিছু করেছিলাম আয়োজন। তো এইবার তো বাইরের কেক আনা যাবে না, কারণ বাড়িতে যেহেতু জিনিস রয়েছেই, আর ওকে তেমনভাবে বলাও হয়নি, আর আমি প্ল্যানও করিনি। তো ভাবলাম ঠিক আছে, এখন তাহলে ভাবছি যে বাড়িতেই একটা ছোট্ট করে ক্রিম ছাড়া, ক্রিমও রয়েছে বাড়িতে, তবে ক্রিম ছাড়াই হচ্ছে কেকটি বানাবো। তো চলুন যাই এবার রান্নাঘরে। এসেছি রান্নাঘরে, আর আজকে হচ্ছে কি বলে, এই গোটা জিরেগুলো ধুয়ে শুকিয়েছি, এখানে রোদ্রু রয়েছে। সকালবেলা এখানে রোদে ছিল, এখন ছাওয়া হয়ে গেছে, এখন এখানে দিলাম। আর আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কারণ লাঞ্চগুলো রেডি করে আমি হচ্ছে একটু রেস্টে ছিলাম 1 ঘন্টা। এইবার হচ্ছে ধমাধম কাজটি করব। প্রথমে গ্যাসটা পরিষ্কার করে কেকটা চাপিয়ে দিই, তারপরে এগুলো করতে 2 মিনিট লাগবে আমার জাস্ট। চলো গ্যাসগুলো পরিষ্কার করে নিই। তা এইখানে আমি গ্যাসটা মুছে একদম চকচক করে নিয়েছি। আর এখানে হচ্ছে মিক্সির জারের মধ্যে জল রয়েছে, এটা ফেলে দিই। এই যে চিনি, মিষ্টি আমি একটু কম দিয়েই করব, বেশি মিষ্টি ভালো লাগে না, যাতে চায়ের সঙ্গেও খেতে পারি। রিফাইন তেল যে কোনো কাপের মেজারমেন্ট করে নেবেন। আমি নর্মাল এই যে কাপগুলো হয় না, চা খাওয়ার কাপগুলো, সেগুলোতে মেজারমেন্ট করে নিচ্ছি। এবার 2টো ডিম দাঁড়ান ফাটিয়ে দিয়ে দিই। এই যে দেখুন, 2টো ডিম, চিনি আর হচ্ছে তেল দিয়েছি। এইবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আরও অনেক কিছু দেওয়া যায় এই সময়, হচ্ছে যদি চকলেট ফ্লেভার করুন তাহলে একটু চকলেট সিরাপ, ভ্যানিলা হবে তো ভ্যানিলার এসেন্স দিবেন। আমি কিচ্ছুই দিব না, একদম প্লেন ঘরোয়াভাবে করব। ভালো করে মানে 2-3 মিনিটের মতন একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে সমস্ত সুন্দর হয়েছে। কালারটা দেখুন। এখানে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিলাম। এখানে কড়াইটাও প্রি হিটে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বড় থালা, তার মধ্যে এই যে আটা চালার যেটা হয় সেটা নিয়েছি। কারণ হচ্ছে আটাগুলোকে কেক বানানোর আগে, আটা হোক বা ময়দা হোক, একটু চেলে নিলে কেকটা খুব সুন্দর হয়, হালকা হবে। তো আমি নর্মাল কাপ, এই যে কাপের মাপে চিনি নিয়েছিলাম কম করে, সেই কাপের মাপেই হচ্ছে, বেশি না, এই 1.5 কাপের মতো নিব। আর এখানে আমাদের যে লিকুইড, দাঁড়ান খুলে দেখাচ্ছি, এই যে লিকুইডটাও রেডি রয়েছে। এবার এর মধ্যেও আমি একটু আটা দিয়ে এটাকে কোট করে নিচ্ছি, আটা হোক বা ময়দা। এবার দেব একটু বেকিং পাউডার, এখানে একটু দেব হচ্ছে বেকিং পাউডার, ওই ধরুন না ছোটো চামচের 1 চামচের মতন। এগুলোকে চেলে নেব। এই লিকুইডটা অল্প অল্প দেব, জিনিসটাকে মিক্স করতে থাকবো। আমি এই থালার মধ্যেই করে নিলাম, আর বেশি বাসন এঁঠো করবো না, এমনি আমার বেসিনে অনেক বাসন পড়ে রয়েছে। সমস্ত জিনিস কেচে কুচে নিয়ে নিয়েছি।
কিছুই নয় মিক্সিতে, দেখুন স্প্যাচুলার কাজ এটা। যে কোনো বাটিতে করতে পারেন, বাড়িতে স্টিলের বাটি যদি থাকে সেটাতেও সুন্দর করা যায়, কিন্তু একটু তেল বা বাটার যাই হোক একটু ব্রাশ করে নেবেন, তাহলেই হবে। এবার জায়গাগুলো একটু মেসি হয়ে গেছে, আগে আমি কেকটা বসিয়ে দিই। উপর থেকে আবারও একটু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে, এটাতে হচ্ছে আলমন্ড রয়েছে, টুটি ফুটি রয়েছে, ঠিক আছে, এগুলো দিয়ে, তারপরে এই যে চেরি রয়েছে, এগুলো দিয়ে এবার এটা বসিয়ে দিচ্ছি কড়াইতে। বসিয়ে দিলাম, এই আধা ঘন্টার মতন থাকবে, আধ ঘন্টার পর ঢাকাটা খুলবো। আর উপর থেকে একটা জিনিসের, রান্নাঘরগুলো একেবারে টিপটাপ করে নিয়েছি, ঘর দোয়ার সমস্ত জিনিস মুছে নিয়েছি। মানে এখন 40 মিনিট হয়েছে, এমনি বলছিলাম আধা ঘন্টায় আসবো, 1:15 বাজে, 1:20 হইলে 45 মিনিটস হবে। এক হাতে ফোন ধরে এটা যদি করতে যাই কড়াইটা উল্টায় আমার গায়ে পড়ে যাবে। ও কি সুন্দর ফুলেছে দেখুন, এই যে দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, সুপার সফট হয়েছে। কিন্তু আমি এখন নামাবো না, মিডিলে মনে হচ্ছে একটু কাঁচা। চলুন, মেন হচ্ছে এই, না না হয়ে এসেছে, একটুখানি রাখতে হবে। সাইডেরগুলো তো দেখেই আমি বলে দিয়েছি, এটা দেখেই বোঝা যায়, কিন্তু এই যে মিডিলে না একটু হবে, আরও দেরি না করে ঢাকা দিয়ে আরও 40 মিনিট হয়েছে তো, আরও 30-35 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। কেকটা দেখেছিলাম, এখন এত সুন্দর গন্ধ বেরিয়েছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর আসলাম। এবার ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ, কেকের জন্য আমি আর কি স্নানে যেতে পারছি না, যদি লেগে যায় তখন তো মিডিলটা তখন কাঁচা ছিল না, এখন দেখুন এই যে একদম টুথপিক ক্লিয়ার বেরোচ্ছে। আর সাইডেরগুলো তো মানে চেক করা দরকার নেই, একদম লাল হয়েছে, দেখুন কি সুন্দর কালারটাও এসেছে। কেউ দেখে বলতে পারবে এটা আটার কেক? বাড়িতে বানালে আসলে নিজের মনের মতন মিষ্টি, তেল সব কিছু ব্যালেন্স করে দেওয়া যায় আর কি। চলুন, ওর জন্য হচ্ছে আমার তরফ থেকে ভ্যালেন্টাইন ডের ছোট্ট একটা সারপ্রাইজ, আর একটি গিফট আছে, সেটা অন দ্য ওয়ে, রাস্তায় আছে। সেটা আজকে আর মানে এত দেরি করে আমি এত দেরি করে সেই জিনিসটা অর্ডার করছি যে সময় মতন আর পৌঁছালো না। যাই হোক, ভ্যালেন্টাইন ডের উপলক্ষেই করছি, সেটা 2 দিন পরে মনে আসবে, এখন কি আর করা, তখন দিয়ে দিব। আপনারাও ট্রাই করতে পারেন। আর নামিয়ে নিই এটা, দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো সাইডেরগুলো একটু পরে এটাকে ডিমোল্ড করবো। হ্যাঁ,